نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله مولانا العظيم ঈদ উৎসব সকল সম্প্রদায়, সকল জাতি, সকল দেশবাসী পালন করে থাকে। তবে এক এক জাতির ঈদ ও উৎসব এক এক ধরনের হয়ে থাকে। কারো হয়ে থাকে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, যেমন খ্রিস্টান সম্প্রদায় হযরত ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে বড়দিনকে ঈদ হিসাবে পালন করে। এই দিনকে তারা বড়দিন বলে থাকে 25শে ডিসেম্বর। যদিও তার এই জন্ম তারিখ নিশ্চিত নয়, তাকে আকাশে নিয়ে যাওয়ার 300 বছর পর তারা এই তারিখ নির্ধারণ করে। ইহুদিদের তো ঈদের কোনো সীমা নেই, 12 মাসে 13 ঈদ। বিশেষ করে হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের জুলুম থেকে বেরিয়ে আসলেন, লোহিত সাগর পাড়ি দিলেন, ওই দিনকে সামনে রেখে তারা ঈদ উদযাপন করে। হিন্দু সম্প্রদায়ের ঈদ আরো বেশি। বিভিন্ন দেবদেবীকে লক্ষ্য করে তারা উৎসব উদযাপন করে। তার মানে সকল জাতির ঈদ সীমিত, কারোর ব্যক্তি কেন্দ্রিক, কারোর সম্প্রদায় কেন্দ্রিক, কারোর এলাকা কেন্দ্রিক। যেমন পারস্যবাসীরা পুরা পারস্য সাম্রাজ্যকে সামনে রেখে নওরোজ হিসাবে ঈদ পালন করত, কিন্তু মুসলমানদের ঈদ হল ব্যতিক্রম ধর্মী। মুসলমানদের ঈদ ব্যক্তি কেন্দ্রিক নয়, সম্প্রদায় কেন্দ্রিক নয়, এলাকা কেন্দ্রিক নয়, কোনো ঘটনা কেন্দ্রিক নয়। মুসলমানদের ঈদ স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রিক। তার মানে মুসলমানদের ঈদের ব্যাপকতা অনেক বেশি। সকলের ঈদের মধ্যে সংকীর্ণতা আছে, মুসলমানদের ঈদের মধ্যে হলো ব্যাপকতা। এতে বোঝা যায় ইসলাম ধর্ম পুরা বিশ্ববাসী ধর্ম একটি ব্যাপক ধর্ম। ব্যক্তি কেন্দ্রিক নয়, সম্প্রদায় কেন্দ্রিক নয়, এলাকা কেন্দ্রিক নয়। এর পাশাপাশি সাধারণত আমরা আমল করে থাকি দুই ধরনের। এক ধরনের আমল হলো করণীয়, আর এক ধরনের আমল হলো বর্জনীয়। করণীয় আমল যেমন নামাজ,
যাকাত ইত্যাদি। বর্জনীয় আমল হলো রোজা, খাওয়া দাওয়া বর্জন করা হয়, পান করা বর্জন করা হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বর্জন করা হয়। করণীয় এবং বর্জনীয় সমন্বয়ে চললেই মানুষ সফলতা অর্জন করতে পারে। যেমন ধরুন একটি পাত্র, এই পাত্রকে যদি আপনি সুন্দরভাবে রঙিন বানাইতে চান, আগে কিছু বর্জনীয় কাজ আছে। পাথর দিয়ে ঘষে, রেত দিয়ে ঘষে আগে পরিষ্কার করা লাগবে, তার ময়লা ইত্যাদি দূর করে ফেলতে হবে। এটা হলো বর্জনীয় কাজ। পরিষ্কার করার পর রেখে দিলে এই পাত্র সুন্দর থাকবে না, উজ্জ্বলতা আসবে না। পরিষ্কার করার পর তার উপর কলপ লাগাইতে হবে, তাহলে এই করা লাগবে, তখন উজ্জ্বলতা আসবে এবং এই রং টিকসই হবে। পরিষ্কার করা ছাড়া রং লাগাই দিলে এ রং টিকসই হবে না। শুধু পরিষ্কার করে রেখে দিলেও টিকসই হবে না, উপরে রং লাগাইতে হবে। গোটা 1 মাস ব্যাপী রমজানুল মুবারকে রোজার মাধ্যমে আমাদের কলবকে, অন্তরকে ঘষে মেজে পরিষ্কার করা হয়েছে। এটা সাধারণ কথা নয়। প্রচণ্ড ক্ষুধা, মন চায় খাওয়া দাওয়া করি, করলাম না। খুব পিপাসা, মন চায় পান করি, করলাম না। অনেক কিছু বর্জন করে আমাদের অন্তরকে ঘষে মেজে পরিষ্কার করা হয়েছে 1 মাস ব্যাপী। পরিষ্কার করার পর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে তারাবিহের নামাজ এবং তেলাওয়াতের মাধ্যমে তার মধ্যে কলপ লাগানো হয়েছে, রং লাগানো হয়েছে। এখন এ রং টিকসই হবে। আগামী 11 মাস পর্যন্ত এ রং টিকসই হবে, আর কলবে জং পড়বে না, কলম নষ্ট হবে না। যদি কলপ লাগানোর পর, রং লাগানোর পর আবার ওই পাত্রকে অবহেলিত অবস্থায় রেখে দেওয়া হয়, আবারও ময়লা পড়বে, কলপ নষ্ট হবে, রং নষ্ট হবে, আবার মরিচা পড়বে, পাত্রটি নষ্ট হয়ে যাবে। আমাদের কলব আর অন্তরও তেমন। 1 মাস ব্যাপী তাকে পরিষ্কার করার পর কলপ লাগানো হয়েছে, রং লাগানো হয়েছে। আগামী 11 মাস তার খুব সতর্কতার সাথে হেফাজত করা লাগবে, খেয়াল রাখতে হবে, আবার যাতে সহজে জং না করতে হয়। গুনাহ খাতা থেকে নিজকে বিরত রাখতে হবে। পরিষ্কার করার পর রং লাগাই দিলাম, যদি হেফাজত করি 11 মাস শয়তান যুদ্ধ করে আমার সাথে কুলাইতে পারবে না। আমি সহজে আমার আল্লাহকে পেয়ে যাব, সিরাতে মুস্তাকিমের উপর অটল থেকে জান্নাতে পৌঁছতে পারব। এটাই হলো মুসলিম সমাজের এবং মুমিনদের কামিয়াব। আমরা প্রতিদিন 5 বার একত্রিত হয়েছিলাম আল্লাহর ঘর মসজিদে। জুমার দিন আরো বড় আকারে একত্রিত হয়েছি। আজ ঈদের দিন আরো বড় আকারে একত্রিত হয়ে মুসলমানদের একতা শিক্ষা গ্রহণ করা লাগবে, যে আমরা সবাই এক এবং নেক হয়ে চলি। এটাই মুসলমানদের মূল ঈদ, অনেক ব্যাপক। শুধু জিন্দাদের সাথে যে আমরা এক হলাম তা নয়। ঈদের পর সাধারণত কবর জিয়ারত করা হয়, তার মানে যারা আমাদের থেকে বিদায় নিয়ে গেছে তাদের সাথে আমরা এক। আমরা যেভাবে জিন্দাদেরকে ভুলিনি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদেরকে ভুলিনি, দেশবাসীকে ভুলিনি, বিশ্ববাসীকে ভুলিনি, যারা আমাদের থেকে বিদায় নিয়ে গেছে তাদেরকেও আমরা ভুলিনি। এর পাশাপাশি ইসলামের শিক্ষা যে কত সুন্দর। ঈদের খুশি মানাইতে গিয়ে আমরা অনেক
অনেকে অশ্লীলতায় লিপ্ত হতে পারি, আখিরাতকে ভুলে যেতে পারি। তাই ঈদের নামাজের পর কবর জিয়ারত করতে গেলে আমার আখিরাতের কথা স্মরণ হবে, যারা আমাদের থেকে আগে বিদায় নিয়ে গেছে তাদের কথা স্মরণ হবে। আমি উচ্ছৃঙ্খল হব না, ঈদকে সামনে রেখে আমি গুনাহে লিপ্ত হব না, নাফরমানিতে লিপ্ত হব না, যেহেতু আখিরাত আমার সামনে। এমন কোনো কাজ করা যাবে না যে কাজ আমার আখিরাতকে অসুন্দর বানায় দেয়। মুসলমানদের ঈদ এমন একটি গুরুত্বপূর্ণ উপহার আল্লাহ পাকের পক্ষ থেকে, জিন্দা মুর্দা সকলকে এক বানায় দেয়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, তাদের সাথেও আমরা একাত্মতা ঘোষণা করে তাদেরও জিয়ারত করি, ইসারে সওয়াব করি, নিজের আখিরাতে সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সাদাকাতুল ফিতর ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। ঈদ উদযাপন করবে, তুমি খুশি থাকবে, আনন্দ উৎসব করবে, তোমার আশেপাশের গরিব দেখেদের চেহারা বেজার হয়ে থাকবে না। এদেরকেও কিছু সাহায্য করে আসো, ঈদের মাঠে আসার আগে আগে ওরা যাতে তোমার সাথে খুশিতে শরীক হতে পারে। ঈদ উল আজহাতেও তেমন, ঈদের পরে গিয়ে পশু জবাই করবে, গোশত পাকিয়ে তুমি খাবে, আশেপাশে গরিব দুঃখরা চেয়ে থাকবে, 3 ভাগের 1 ভাগ তাদেরকেও দিয়ে দাও। রোজার ঈদেও তাদেরকে শরীক করলাম সাদাকাতুল ফিতর দিয়ে, কোরবানির ঈদেও তাদেরকে শরীক করলাম কোরবানির গোশত দিয়ে। ধনী গরিব সব যে এক, এই শিক্ষা আমাদের ঈদ দিয়ে গেছে। অতএব শুধু ঈদের দিনে নয়, ঈদের পরেও যতটুকু সম্ভব গরিবদের প্রতি আমরা লক্ষ্য রাখব, এক এবং ন্যায় হয়ে চলার চেষ্টা করব। সাদাকাতুল ফিতর যদি কেউ আগে আদায় করতে না পারে, এটা রহিত হয় না, ঈদের পরে হলেও তা আদায় করা লাগে। অতএব যদি আদায় না করে থাকে, ঈদের পরে হলেও আদায় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।